ওসি সাহেব, আর আমার কোনো দুঃখ নেই। আমার ভাবি আমাকে ভাত খেয়ে যেতে বলেছে। আমার জীবনের পরিবারের কাছ থেকে যতটুকু পাওয়ার আশা ছিল, আজ আমি তার চেয়ে অনেক অনেক বেশি পেয়ে গেছি। চলুন ওসি সাহেব। দেখুন ওসি সাহেব, দেখুন, একটু আগে আমার জন্য যে চোখে ঘৃণা ছিল, সেই চোখ দিয়ে এখন পানি ঝরছে। এত বেশি তো আমি চাইনি, এত বেশি তো আমি চাইনি। আমি আবার আসবো। তোমার এই সুন্দর মুখে ভালো চিত্র ডাক্তার আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে আনবে। তুমি মার কাছে থেকো, একদম দুষ্টামি করবে না। আচ্ছা, তুই তো কি খেলা খেললি? তোর এই খেলাটাকে আমি মেনে নিতে পারলাম না। না মানলি না, মামলাটা আমার, তাই আমি যা করছি ঠিক কাজটি করছি। একটু দেরিতে হলেও অ্যাকশনের রিয়াকশন বেশি হচ্ছে। তুমি কোথায়? তুমি কোথায় ভালো যাচ্ছ? রিয়াকশন থেকে জ্বর হয়েছে। ছেলেটার চলে যাওয়া ও মেনে নিতে পারেনি। সত্যি কথা বলতে কি, এইসব জ্বরে অনেক সময় নার্ভ দুর্বল হয়ে অন্য সিরিয়াস কিছু ঘটে যেতে পারে। মেয়েটার দিকে তাকিয়ে ছেলেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তুমি আমার কাছে তোমার স্বামীর হত্যাকারীর জন্য কৈফিয়ত চাইতে এসেছো? তুমি কি ভুলে গেছো তোমার পরনে বিধবার শাড়িটা ওই শত্রুর জন্য? শত্রুকে কেউ কোনোদিন ভুলে না, তাই বলে কেমন শত্রুতা? নিজের মান সম্মান নিলাম করে দিয়ে প্রতিশোধ নিতে হবে? এই কেমন শত্রুতা? প্রতিশোধ নিতে হবে বলে এতবার একটু জঘন্য মিথ্যার আশ্রয় নিতে হবে? এই কেমন শত্রুতা? প্রতিশোধের আনন্দে নিজেকে কলঙ্কিত করতে হবে? তুমি সামান্য গরিবের বউ হয়ে তালুকদার বাড়ির মেয়েকে জ্ঞান দিতে এসেছো? জি না, শুধু বলতে এসেছি ইজ্জত মেয়েদের অহংকার। ইজ্জত রক্ষা করার জন্য মেয়েরা জীবন দেয়, ইজ্জত নষ্ট হতে দেয় না। আপনি বোধহয় প্রথম অনেক সস্তা দামে নিজের ইজ্জত বিক্রি করে দিলেন। কম বয়স, এখনো সময় আছে। ভুলটা শুধরে নিলে মোগলটা আপনারই হবে, নইলে সবাই আপনাকে ধর্ষিতা মেয়ে হিসাবে জানবে। জানুক, আমি ওকে জেল খাটিয়ে ছাড়বো। ওষুধটা খেয়ে নে দাদু ভাই। না, আমি খাবো না। দাদিমা, ভালো থেকে ফিরিয়ে আনো না। ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই, ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই, ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই, ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই। তোমার ভালো চাচ্ছকে ফিরিয়ে আনতে হলে জজ সাহেবকে বলতে হবে। জজ সাহেব ছাড়া কেউ ফিরিয়ে দেবে না। এখন মেয়েটার জন্য ওই শত্রু জীবন লিখতে চাইবে? দাদি, আমি তো বলেছি ভালো চাচুকে ছাড়া আমি মরে যাব, তবুও এক ফোঁটা ওষুধ খাবো না। আমি মরে যাই সেই তো ভালো। ওষুধ আলো খুলে কথা বলিস না মা, আমি তো চাচুকে তোর কাছে এনে দেবো। আমি জজ সাহেবের কাছে যাবো। আমিও যাবো মা। যাবি, তুই যাবি। কি বলছো তুমি? ঠিকই বলেছি জজবাবু। তুমি বলো, আমার ভালো চাচুকে তুমি শাস্তি দেবে না?
জজ দাদু, তুমি বলো আমার ভালো চরিত্রকে শাস্তি দেবে না, আমার কাছে ফিরিয়ে দেবে? তুমি ভালোই করেছো দিদি ভাই, বাবাকে সন্তানের জন্য ঘুষ দিতে এসছো। ডাক্তার বলেছে চিত্রের ভালো চর্চার জন্য মানুষের মনে দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার আরো বলেছে ওর যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনি ও বাবলির কথা বিশ্বাস করবেন না, সব মিথ্যে। আমি বলছি সব মিথ্যে। তুমি কি বলবো? রাফাত আমার সন্তান, আমার রক্ত। একটা অ্যাক্সিডেন্ট ওকে তোমাদের চোখে খুনি সাব্যস্ত করলেও রাফাত চরিত্রহীন হতে পারো না। তুমি জানো না জজ দাদু, ভালো চরিত্র ছাড়া আমাদের মুখে ভাত দেবার কেউ নেই। তুমি ভালো চরিত্রকে ছেড়ে না দিলে আমাদের না খেয়ে থাকতে হবে। তুমি তো জজ সাহেবকে তোমার সব কথা বললে, আমি তো তোমার ভালো চাচুর বাবা। আমি দেখি আদালতে বসে জজ সাহেব কি করে। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, এবারে আসামিকে কি শাস্তি দেবেন? মহামান্য আদালত, আপনি নিশ্চয় স্বীকার করবেন একটি নারীর ইজ্জত কেড়ে নিলে ওই নারীর বেঁচে থাকার স্বপ্ন মিথ্যে হয়ে যায়। মহামান্য আদালত, আমার মক্কেলকে দেখুন, সর্বদার স্বপ্ন হারিয়ে একটা পাথরের মূর্তি হয়ে গেছে। মহামান্য আদালত, আমার মক্কেল আপনারও মেয়ে হতে পারত, তাই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ন্যায় বিচার করুন এবং দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিন যাতে ওর মতো অপরাধী এই সমাজে জন্ম না নেয়। ইওর অনার, দ্যাটস অল ইওর অনার। আমি বিচারক হিসেবে মনে করি একটা মেয়ে ইজ্জত হারালে ওই মেয়ে সামাজিক ভাবে তার বেঁচে থাকার সমস্ত অধিকার হারিয়ে ফেলে। তাই আমি মেয়েটির জীবনের কথা ভেবে, মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে এই রায় প্রদান করতে চাই যে রায় বাবলি তালুকদারকে নতুন করে বাঁচার অধিকার দেবে। জজ সাহেব এসব কি বলছে? আসামি রাফাত মল্লিক ছেলে হিসেবে কোন সাধারণ ঘরের ছেলে নয়। আসামির বাবা একজন জজ। সুতরাং আসামির সাথে যদি বাবলি তালুকদারের বিয়ে হয়, এই বিয়ে অবশ্যই বাবলি তালুকদারের স্বপ্ন ফিরিয়ে দেবে, সামাজিক ভাবে মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করবে। আদালত, দয়া করে এই রায় লিখবেন না। আমি যা বলেছি মিথ্যে বলেছি, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বলেছি। আমাকে ক্ষমা করে দে। আদালত, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দিন। তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকে ক্ষমা করে দিয়ে এই মামলার থেকে রাফাত মল্লিককে আমি বেকসুর খালাস দিচ্ছি। স্যার, স্যার, স্যার গো, আমার বাঁচান স্যার। তোমার আমার মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসায় দিতেছে স্যার। আপনি আমার বাপ না স্যার। আরে না, তার কাছে কি মামলা দিস? সে তো বাবলি ম্যাডাম কি বাঁচাইতে পারলো না, তোরে বাঁচাবে কি করে? আর কি হবে? আরে না, এটা ভুয়া উকিল, অন্য উকিলের কাছে যাবে। আমাকে বেকসুর খালাস দেবার জন্য ধন্যবাদ জজ সাহেব। শুধু কি জজ সাহেব বলে ডাকবি, বাবা বলে ডাকবি না? জজ সাহেব তো বাবা ডাকার চেয়ে অনেক বেশি সম্মানের। বিচারকের পোশাকের আড়ালে আপনি আমার সেই বাবাকে কবর দিয়েছেন যে বাবা ছিল আমার সবচেয়ে আপন। তুই কি জানিস তোর বাবা এই জজ সাহেবের ভেতরটা গুমে গুমে কাঁদে? রাফাত, এই কান্নার শব্দ শোনা যায় না, এই কান্নার পানি চোখ দিয়ে বের হয় না। এসব কথা থাক। তো মা বলছিল তুই আজ আসবি, তাই
অসুস্থ শরীর নিয়ে তোর জন্য পায়েস রান্না করে রেখেছে, কেউ যা। না জজ সাহেব, কোন সাজাপ্রাপ্ত আসামি জজ সাহেবের বাড়িতে খেতে পারে না। চলি জজ সাহেব। মা, জজ সাহেব ভালো চাচাকে ছেড়ে দেয়নি কেন? কেন ছেড়ে দিল না? তোর ভালো চাচাকে জজ সাহেব তোর জন্য ছেড়ে দেবে। তাহলে ভালো চাচা আসতে দেরি করছে কেন? রাস্তা ভুলে যায়নি তো? চলো না, ভালো চাচাকে আমরা খুঁজে নিয়ে আসি। চলো না মা, চলো, চলো না মা, চলো যাই। চলো না মা, চলো, ওঠো, এসো, এসো না, এসো তো, এসো, 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 এসো না। ভালো চাচ্ছো? তুমি এতদিন কোথায় ছিলে ভালো চাচ্ছো? তোমার গায়ে তো জ্বর, তুমি জ্বর নিয়ে কোথায় যাচ্ছিলে? তোমাকে মায়ের সাথে খুঁজতে, যদি তুমি রাস্তা হারিয়ে ফেলো। তোরা ঘরে আয়। আইনি, তুমি আমাকে কোথায় খুঁজতে যাচ্ছিলে? আমি তোমার কে? তুমি আমার কে?
কি ব্যাপার, নাস্তা লাগাওনি? নাস্তা খাবে না? মান বলো কি মিথ্যে বলে? কই, আমার আফাত তো এলো না। তুমি আমাকে একবার আফাতের কাছে নিয়ে যাবে? চুপ করে আছো কেন? বলো, বলো না নিয়ে যাবে। ব্যস্ত তৈরি হয়ে না, তোমাকে তোমার ছেলের কাছে নিয়ে যাবো। আচ্ছা। গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এই ছেলে শোনো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আশেপাশে কোনো মোটর গাড়ি যাচ্ছে? জি, ওই তো সামনে। ইয়ে, কিছু মনে করো না বাবা, আমার গাড়িটা একটু ঠেলে দেবে? ঢাকা দেবো। আচ্ছা ঠিক আছে। এদিকে তো ধর, এই গাড়িটা ধর, ঠেলে দেবে। এদিক চাপারো, গাড়ি দেখছিস না? ঠিক আছে। দাঁড়া। উস্তাদ, উস্তাদ, একটা গাড়ি আছে তো। তোর এই অবস্থা, তুই গ্যারেজে কাজ করছিস? প্রশ্নটা আমাকে করছো কেন না? জজ সাহেবকে করো। উনি আমাকে আসামি বানিয়ে পাপের শাস্তি দিয়েছেন, আর আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। আইন থেকে জজের ছেলে আসামি বানিয়েছে, ওই মানুষটাকে আর কষ্ট দিস নে বাবা। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি মা? পায়েস, তোর প্রিয় খাবার। তুই খাবি না? খাবো না? আমার মায়ের হাতের পায়েস আমি খাবো না? এটা তো আর জজ সাহেবের বাড়ি না যে সাজাপ্রাপ্ত আসামির জজ সাহেবের বাড়িতে খাওয়া নিষেধ। আমি খাবো না। তুই দাঁড়া বাবা, আমি নিয়ে এসছি। নে। বাবা, নে। তোর মুখ দেখে মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। হ্যাঁ মা, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এখানে মাথার ঘাম পায়ে ফেলে দুবেলার খাবার জোগাড় করতে হয়। গাড়িটা আমি দেখে দিচ্ছি। মায়ের হাতে পায়েস খেতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না জজ সাহেব? না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। আমার তো নিয়ম করে কিচ্ছু নেই, আমি তো পাশা নিষ্ঠুর, তাই না? শোনো না, সবাই বাইরের থেকে নদীর সবুজ পাতাটা দেখেন, ওই সবুজ পাতার অন্তরালে যে চাপ চাপ রক্ত থাকে তা কেউ দেখে না। আমার অবস্থাটা বেদি সেই সবুজ পাতার মতো। আমি মার পেটে যে নিজের ছেলেকেও ক্ষমা করে না, সেই বাবার বুকের ভিতরে যে রক্তপাত হয় তা কেউ দেখতে পাও না, কেউ দেখতে পাও না। ঠিক আছে, গাড়িটা আমি দেখে দিচ্ছি। ঠিক হয়ে গেছে, চলো শাহানা।
পারিশ্রমিকের 500 টাকা। খোকা, খোকা, তুমি উপায় নেই মা। জজ সাহেব ডাইনিং টেবিলে বসে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার করে, কিন্তু এই রোজগারের টাকাতে একটা অনেক পরিবারের সংসার চলে। ওদের মুখে দুবেলা দুটো ভাত ওঠে। এই গাড়ি ঠিক করার মজুরিটা ওনাকে দিতেই হবে। থ্যাংক ইউ স্যার। চলো শাহনা। না না জব্বার, তোমার কথাই মানতে পারলাম না। তোমার হাতের মধ্যে জজের ছেলে বসবাস করছে, আর তুমি আমার ছেলে মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য কোন রকম সহযোগিতা করতে পারলে না। আরে মাসুদের মাতে তোমারই মন ছিল নাকি? দোলা ভাই, তোমার মেয়েকে দিয়ে তুমি যে কাজটা করাতে পারোনি, সেই কাজটা আমি আসাদের বিধবা বউকে দিয়ে করিয়ে দেখাবো। ভাবি, তুমি তুমি আমার ঘরে কেন এসেছো? কোনো কারণ নেই, আমি বাইরে থাকি, তাই এই টাকাগুলো দিতে এসেছি। আর কদিন, একদিন সাজা খাটা শেষ হয়ে যাবে, ঠিক চলে যাব। খুনিকে যখন নিজের হাতে ভাত খেতে দিচ্ছেন, তখন এই টাকাটা রাখতে আজ আপত্তি করবেন না। ধরুন। দেখিয়ে বিধবা কোন আছে? তো ভুলতে গেছে হয়তো না, আটকে গেল। তোমরা কে কই আছো? জলদি আলো, দেখে যাও। আর দেরি কেন? জলদি আলো, দেখে যাও আসাদের বিধবা বউ কি করতেছে। আসো। কি হয়েছে? কি হয়েছে? এই কি হয়েছে? আসাদের বিধবা বউ আর স্বামীর খুনির লগে একই ঘরে। কি ব্যাপার?